শহর থেকে কিছু দূরে একটি গ্রামে সুমন্ত তার স্ত্রীর সাথে বাস করত। তাদের একটি কন্যা সন্তানও ছিল। সুমন্তর মেয়ের নাম ছিল রিয়া। প্রতিদিন সুমন্ত তার মোমোর ঠেলা নিয়ে শহরের দিকে রওনা হতো মোমো বিক্রি করার জন্য। মোমো বানাতে তাকে তার মেয়ে রিয়া সাহায্য করত। রিয়া নিজেও মোমো খেতে খুব পছন্দ করত। রোজ সে বাবার সাথে বসে মোমো বানাতো। সুমন্তের মোমোর দোকান ছিল খুবই বিখ্যাত। মানুষজন তার মোমো খেতে খুবই পছন্দ করত। তাই প্রতিদিনই তার মোমোর গাড়ির সামনে অনেক মানুষের ভিড় দেখা যেত। তার দোকানের মোমোর চাটনি ছিল খুবই বিখ্যাত। সে এক বিশেষ ধরনের চাটনি বানাতো, যার ফলে মানুষ তার দোকানের মোমো খেতে পছন্দ করত। দিনকাল ভালোই চলছিল। কিছু বছর পর সুমন্ত হঠাৎ একদিন খুব অসুস্থ হয়ে পড়ে। সে বিছানা ছেড়ে উঠতে পারছিল না। সুমন্তর স্ত্রীর চোখে সমস্যা হওয়ায় সে মোমোর দোকান দিতে পারবে না। এই কারণে সুমন্তর মেয়ে রিয়া ভাবল যে সে এখন মোমোর দোকান দেবে। সে তার মাকে বলল, মা, তুমি চিন্তা করো না, আজকের পর থেকে আমি মোমোর দোকান দিব। তোমার চিন্তা করার কিছু নেই। আমিও বাবার মতো মোমো বানাতে শিখে গেছি। এখন থেকে আমিই রোজ দোকান নিয়ে যাব। তুমি চিন্তা করো না মা, বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। ততদিন আমি তোমাদের দুজনের দেখাশোনা করব। কথা মতো পরের দিন প্রিয়া মোমোর দোকান নিয়ে শহরের দিকে গেল এবং সেখানে মোমো বিক্রি করা শুরু করলো। তার পাশেই আরেকজন মোমোর দোকান দিয়েছিল, কিন্তু রিয়ার মোমোর দোকানে বেশি ভিড় দেখায় পাশের মোমোওয়ালা তা দেখে খুব হিংসা হলো। একের পর একজন রিয়ার দোকানে মোমো খেতে শুরু করলো এবং তাদের মোমো খুবই পছন্দ হলো। ধীরে ধীরে আরও ভিড় বাড়ল। পাশের মোমোওয়ালা তা সব দেখছিল। তার মনে মনে খুবই রাগ হলো। সে ভাবল, এই বাচ্চা মেয়েটির মোমো এত বিক্রি হচ্ছে, আমার এক প্লেটও মোমো বিক্রি হচ্ছে না। সেদিন দোকানে এত ভিড় হওয়ায় রিয়ার রোজগার খুব ভালোই হয়েছিল। সে মনে মনে খুব খুশি ছিল। এই সব কিছু দেখে পাশের মোমোওয়ালা প্রচণ্ড পরিমাণে রেগে গেল এবং সে ভাবল, এই মেয়েটার আর মোমোর দোকানটার কিছু একটি ব্যবস্থা করতেই হবে, না হলে এর জন্য আমার মোমোর দোকানে কেউ মোমো খেতে আসবে না, আমাকে পথে বসতে হবে। সে ভাবল যে রিয়ার মোমোর দোকানটিকে সে ভেঙে ফেলবে। সে মনে মনে বলল, আজকে এই মোমোর দোকানটিকে আমি ভেঙেই ফেলবো। কিন্তু সে কিছুই করতে পারল না, কারণ কিছুক্ষণ পরেই রিয়া সমস্ত জিনিসপত্র গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হলো এবং কিছুক্ষণ পরেই সে বাড়ি যাওয়ার জন্য এগিয়ে গেল। সেই লোকটি সেখানে দাঁড়িয়েই থাকলো। সেই মোমোওয়ালাটি একদিন মোমো বিক্রি করছিল। তার শরীর অসুস্থ বোধ করছিল। কিছুটা দূরে গিয়েই সে হঠাৎই মাটিতে পড়ে গেল। সেখানে প্রিয়া উপস্থিত ছিল। সে দৌড়ে তার কাছে গেল এবং তাকে জল দিয়ে ওঠানোর চেষ্টাও করছিল। কিছুক্ষণ পর লোকটির জ্ঞান ফিরল এবং সে প্রিয়াকে ধন্যবাদ জানালো তার জীবন রক্ষা করার জন্য। ধন্যবাদ তোমাকে রিয়া, তুমি আমার প্রাণ রক্ষা করেছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার
এত ক্ষতি করেছি, কিন্তু তার সত্ত্বেও তুমি আমার প্রাণ রক্ষা করলা। আমাকে ক্ষমা করে দাও রিয়া তুমি। রিয়া কিছুক্ষণ পর উত্তর দিল, ধন্যবাদ জানানোর কিছুই নেই, এটি আমার কর্তব্য ছিল। আমার বাবা অসুস্থ বলে আমি এখানে মোমোর দোকান দিই এবং তাদের দেখাশোনা করি। মোমোর দোকানের কোনো ক্ষতি হলে আমি খুব অসহায় হয়ে পড়তাম। আজ আমি তোমায় ক্ষমা করে দিলাম, কিন্তু এরপর থেকে আমার এমন ক্ষতি করতে এসো না। আমি অনেক কষ্ট করে মোমোর দোকান চালাই। আজকের গল্পটি এই পর্যন্তই। এই গল্পটি থেকে আমরা এটাই জানতে পারি যে কোনোদিনও কারো খারাপ চাইতে নেই, না হলে নিজের সাথেই খারাপ হতে পারে। এই গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।